এখানে আমি 1 কেজি বিফ কিমা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে শুরু করছি। তো আমি এই রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনিয়াপাতা, কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি কিছু বেসন একদম মিডিয়াম থেকে একটু স্লো আছে বেসন টেলে নিচ্ছি লাগে। তো আমি কিমার মধ্যে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, ক্যাপসিকাম, কিছু পেঁয়াজ গোটা হাফ করে কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ, পুদিনা পাতা, স্বাদ মতো লবণ, এবং আমি এখানে দরদরা শুকনো মরিচের গুঁড়ো 1 চামচের মতো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। চামচ বেসন দিয়ে দিয়েছি আর লেবু রস ভালো করে দিয়ে দিচ্ছি, একটা গোটা লেবু রস করে দিয়ে দিয়েছি। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে মেখে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে। যেখান থেকে দেখছেন আমার বন্ধুরা, এতক্ষণে যদি লাইক বাটনটা না প্রেস করে থাকেন অবশ্যই প্রেস করে দিবেন আর দেখতে থাকুন আমি কি বানাচ্ছি। গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো সাদা তেল দিয়ে এই বলগুলি ভেজে নেবেন। তো তেলটা গরম হতে হতে আমি বাকি বলগুলো বানিয়ে নিচ্ছি। ফাঁক ফাঁক রেখে দিবেন, একেবারে গায়ে লাগাবেন না। যে ভালো করে তারপর আস্তে আস্তে করে নেড়ে এই বলগুলোকে ভেজে নিচ্ছি। একটি প্যানে 100 গ্রাম বাটার বা 2 টেবিল চামচের মতো বাটার নিয়ে আমি এখানে 1 চা চামচ আদা পেস্ট ও 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এরপর আমি এখানে 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি সেই আদা রসুন পেস্টের সাথেই। ভাজার পরে এরপরে আমি এখানে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে আমি একটা ক্রিমি হোয়াইট সস বানিয়ে নিয়েছি। এখানে আমি দরদরা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। হাফ চা চামচের মতো থাইম দিয়ে দিচ্ছি। থাইমটা আপনারা যে কোনো গ্রোসারি শপেই পেয়ে যাবেন, এখন অ্যাভেলেবেল সব জায়গায় এটা পাওয়া যায়। তো এটা দিলে স্বাদটা ভালো হবে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটো পেস্ট নিয়ে নিচ্ছি, ক্যানের পেস্ট দিচ্ছি 3 চা চামচ, কিন্তু আমি এখানে কোনো পিউরি দিইনি, অবশ্যই আপনারা টমেটো পিউরি দিবেন না। তারপর ভালো করে হয়ে গেছে, এখন টকবকি ফুটছে আর আমি একটা একটা করে আমার কোফতা বানিয়ে রাখা কোফতাগুলি দিয়ে দিচ্ছি। এইরকম একটা রেসিপি যদি একবার আপনারা খেয়ে দেখেন, অবশ্যই আপনারা বাচ্চা থেকে বড় সবাই বারবার খেতে যাবেন। আসলে খুবই মুখরোচক এবং খুবই ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি একটু পাতলা করতে চাচ্ছি তাই আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছি। এখানে ঘরে রাখা নর্মাল টেম্পারেচারের দুধ আমি দিয়েছি, দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সুন্দর স্মেল পাচ্ছিলাম আমি, বাটারি, মানে আমি বোঝাতে পারছি না কতটা লোভনীয় এবং মুখরোচক খাবার এটা। তো যাই হোক, এখন আমার একটা ঠিক পর্যায়ে চলে এসেছে। এখন আমি চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। তার আগে দিয়ে আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এবং ক্রিম এখানে আমি প্রায় 50 গ্রামের মতো ক্রিম দিয়ে দিয়েছি। আপনারা ক্রিম অবশ্যই দিবেন। ক্রিমটা দিলে
আরও রিচ ফ্লেভার আসবে। এরপর ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে। এরপর চুলাটা বন্ধ করে দিব কিছুক্ষণের জন্য। আর আমার পাতিলটা একটু লোহার, যেহেতু খুব ভালো গরম ছিল। মাটির পাতিলেও সেম যেমন থাকে, অনেকক্ষণ গরম থাকে, ঠিক তেমন। তো আমার হয়ে গেছে রান্না, আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা মজার এবং কতটা লোভনীয় খাবার। আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এবং এই খাবারটা আপনারা যে কোনো পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো যাবে। ব্রেড, পাস্তা, যে যেটা খেতে চান বাসায় করে খেয়ে তারপর রিভিউ দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।